নমস্কার বন্ধুরা, সামনেই তো পয়লা বৈশাখ চলে আসলো। আর পয়লা বৈশাখ মানেই তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু একটু স্পেশাল রান্না হবেই। তো আজকে আমি বানাচ্ছি দই কাতলা। আর দই কাতলা তো আমাদের বাঙালিদের ভীষণই প্রিয় একটা রেসিপি। তো তার জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আর আপনারা কিন্তু মাছের যে কোনো পিস দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন। এখন এই মাছের মধ্যে প্রথমেই লবণ হলুদ একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা রুই মাছ দিয়েও করতে পারেন একই রকম পদ্ধতিতে। আর এই দই কাতলার রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, ভীষণই সহজ পদ্ধতিতে আজকে তৈরি করছি। তো আমি এখন এই প্রত্যেকটা মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে এটা 10 থেকে 15 মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। আর তার সাথে একটা মশলাও আমি রেডি করে নিচ্ছি। এখানে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, রয়েছে 4টে কাঁচা পাকা লঙ্কা, রয়েছে কিছুটা আদা আর কয়েক কোয়া রসুন। এখন এই সব মশলা উপকরণ একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে প্রথমেই মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলের মধ্যে অল্প করে একটুখানি সামান্য লবণ ফেলে দিলাম, যাতে মাছটা আমাদের উল্টানোর সময় ভেঙে না যায়। একটু লবণ ফেলে দিলে কিন্তু মাছটা খুব সুন্দর ভাবে কড়া থেকে উঠে আসে। তো এখন আমি মাছগুলোকে একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি। আর এই দই কাতলা তো আপনারা সকলেই জানেন, প্লেন সাদা ভাতের সাথে যেমন ভালো লাগে, তেমনি কিন্তু এটা পোলাওয়ের সাথেও বেশ ভালো লাগে। তো মাছগুলো কিন্তু আমাদের বেশ বাদামি রং করে ভাজা হয়ে গেছে। একই রকমভাবে বাদবাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর এই যে বাদবাকি তেলটা আছে, এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ মতো। দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো, উপকরণগুলো আমি পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেই মশলার পেস্টটাকে দিয়ে এখন এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আপনারা চাইলে কিন্তু রেড চিলি পাউডারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আমি 25 গ্রাম মতো কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটাকে একটু ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে সব শেষে দিয়ে দিলাম এই রেসিপির প্রধান উপকরণ টক দই। এখানে আমি প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আঁচটাকে কিন্তু এখন একটু কমিয়ে নেবেন। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 চা চামচ মতো কয়েকটা দানা চিনি। এখন এই মশলাটাকে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। এটা যেহেতু ঘন গ্রেভি হবে, তাই জলের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না। এখন ঝোলটা একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিট মতো রান্না করলেই আমাদের কিন্তু দই কাতলা একেবারে রেডি হয়ে গেছে। তো দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো ঘি। এখন আঁচটাকে একদম কমিয়ে আবারও 2-3 মিনিট মতো রান্না করলেই আমাদের আজকের এই স্পেশাল দই কাতলা রেসিপি কিন্তু একদম তৈরি, গরম ভাতে সার্ভ করার জন্য। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।